জাতীয় নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন। বাগেরহাটে একটি আসন কমিয়ে গাজীপুরের একটি আসন বাড়ানো সহ ৪৬টি আসনের সীমানায় পরিবর্তন আনে প্রতিষ্ঠানটি। বেশ কয়েকটি আসনের পরিবর্তন নিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে। সোমবার বাগেরহাটে ৪টি আসন বহাল রাখার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। আদালতের রায়ের পরদিনই মঙ্গলবার ইসিতে এসে বাগেরহাটের আসন পূর্ণবহালের দাবি জানান এলাকাবাসী। দক্ষিণাঞ্চলের সমগ্র মানুষের এই বিষয়টিকে হযরত খাজা খানজাহান রাদিয়াল্লাহুর মানসিকতার প্রতি তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন। সেই গতিটি আর অব্যাহত থাকবে। আমরা বঞ্চিত হওয়ার জায়গা থেকে ফিরে আসব। এজন্য বাগেরহাটের ৪টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটা আমরাও যেমন বুঝেছিলাম, আদালতও বুঝেছে। মাঝখান থেকে নির্বাচন কমিশন একটা আমাদের উপরে জুলুমের মতোই চাপিয়ে দিয়েছিল। উন্নয়ন খুব ব্যাহত হতো, সেখান থেকে এটা ফিরে এসেছে, এটাই যথার্থ হয়েছে। পরে কমিশন সচিব জানান, সংসদীয় আসনের সীমানা নিয়ে ৩০টিরও বেশি মামলা রয়েছে। এর সুরাহা না হলে নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ, সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। গণভোট নিয়ে সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত পায়নি বলে জানান কমিশন সচিব। গণভোট সম্পর্কে আমরা নির্বাচন কমিশনে বা আমার পর্যায়ে মানে সচিবালয় পর্যায়ে আমরা এখনো পর্যন্ত কোনো নির্দেশনা বা আলোচনায় পাইনি। কাজে এই ব্যাপারে আমার অবস্থান আগেও যা ছিল, আমাদের অবস্থান আগেও যা ছিল একই রকম আছে। আগামী বৃহস্পতিবার থেকে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করতে চায় ইসি। আরপিও এবং কি বলে আচরণবিধিতে যে সমস্ত জিনিস পরিবর্তন আনা হয়েছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সহযোগিতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।